Hello everyone, welcome to another Gcam update. আজ থাকছে Gcam Nikita নিয়ে। এই Gcamটি Nikitaর লেটেস্ট ভার্সন 8.2 এর 1.8 ভার্সন। এটা তাদের বাগসবিহীন একটা ভার্সন, তাই এটা সবকিছুই ফিক্সড বলা যায়। তো চলুন শুরু করা যাক। Gcam লিংক আর XML লিংকগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ক্যামেরা ইনস্টল দিয়ে সবগুলো অপশন অ্যালাউ করে দিবেন। তারপর ক্যামেরা পেজ নিচ দিকে টেনে সেটিংসে যাবেন। সেটিং গিয়ে সবার নিচের দিকে কনফিগস নামে একটি অপশন আছে, সেখানে যাবেন। তারপর সেভ XML গিয়ে যে কোনো একটা অক্ষর লিখে সেভ করে বেরিয়ে যাবেন। তারপর আপনার ফোনের ফাইল ম্যানেজার বা ইন্টারনাল স্টোরেজে যাবেন। সেখানে ডাউনলোড করা ফোল্ডার থেকে XML গুলো কপি বা মুভ করে Gcam নামের যে নতুন ফোল্ডার তৈরি হয়েছে সেটাতে নিয়ে আসবেন। এখানে Gcam ফোল্ডারের ভিতর আরেকটি ফোল্ডার থাকবে, সেটাতে রাখতে হবে XML গুলো। কপি বা মুভ করা XML রাখা কমপ্লিট হয়ে গেলেই XML সেটআপ কমপ্লিট। এখন এখান থেকে বেরিয়ে ক্যামেরায় যাবেন। ক্যামেরাতে গিয়ে এখানে ডাবল ক্লিক করবেন। তারপর সবগুলো XML সামনে চলে আসবে। XML গুলো ব্যবহার সম্পর্কে বলে দিই। ল্যান্ডস্কেপটা বানানো হয়েছে ন্যাচারাল ফটোর জন্য। ব্রাইট নাইট এটা হচ্ছে রাতের অন্ধকারে দিনের মতো পিক তোলার জন্য। হিউম্যানটা হলো সেলফি বা ব্যাক ক্যামেরায় যে কোনো মানুষের ফটো তোলার জন্য। আর সবশেষে মুনলিট নাইট দিয়ে অন্ধকার ভাব রেখে তুলতে পারবেন রাতে। তারপর XML সেট করার পর যাদের ক্যামেরা আটকে যাবে তারা সেটিং গিয়ে অ্যাডভান্স অপশন থেকে এক্সপেরিমেন্টাল অপশনে যাবেন। সেখানে গিয়ে ক্যামেরা টু API এই অপশনটা সিলেক্ট করবেন। এখানে যেটা দেওয়া থাকবে তার অন্যটা সিলেক্ট করবেন যদি আটকে যায়। আর ভিউ ফাইন্ডার ফরম্যাট ডিফল্ট রাখবেন, তাহলেই হবে। আর যাদের XML দিয়েও সবুজ বা লাল হলুদ কালার আসবে তারা এখানে এসে AWB অন বা অফ করে ট্রাই করবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। আর যাদের ফটোতে লাইট কম বেশি হবে তারা এখানে গিয়ে এগুলো কম বেশি করবেন। মেইন, ফ্রন্ট, নাইট, পোর্ট্রেট সবগুলোই এখানে দেওয়া আছে। তো যার যেটা লাগে সেটা এখান থেকে ঠিক করে নিতে পারবেন। আর যদি কালার অতিরিক্ত বা কম আসে সেক্ষেত্রে সেটিং থেকে লিপেচার অপশনে গিয়ে ফাস্ট লেন্স অপশন হতে গ্লোবাল অপশনে যাবেন। তারপর শার্পনেস, স্যাচুরেশন সবকিছু এখানে পাবেন। তো এটা কম বেশি করে ঠিক করে নেবেন ফটো তুলে। উপরোক্ত সব সেটিং কমপ্লিট করার পর কনফিগস অপশনে গিয়ে সেভ XML থেকে কিছু লিখে সেভ করবেন, না হলে পরবর্তীতে হারিয়ে যাবে কনফিগগুলো বা সেটিংসগুলো। যেটা সেভ করবেন সেটাই XML হিসেবে পরবর্তীতে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন Gcam আপডেট পেতে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।